আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম মহান আল্লাহর উপর শুকরিয়া আদায় করে তার প্যারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজায় ভক্তি চুম্বন রেখে এই পৃথিবীর সকল নবী ওলি গাউস কুতুবদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি ভিসিটি ক্যাসেট উপহার দেওয়ার জন্য। এই ক্যাসেটের শিরোনাম গুরু শিষ্য। আমি বারেক বৈদেশী শিষ্যের ভূমিকায় প্রশ্ন আলোচনা গান করব। আজকে যিনি গুরুর ভূমিকায় আলোচনা রাখবেন, গান রাখবেন, বাংলাদেশের সুনামধন্য বাউল শিল্পী, শুধু বাংলাদেশে নয় দেশের বাহিরেও যার সুনাম ছড়িয়ে আছে, বাবু সুনীল কর্মকার। উনি আজকে গুরুর ভূমিকায় গান বা আলোচনা রাখবে। তো আজকে আপনাদেরকে আরেকটি কথা না বললেই নয়, ইতিপূর্বে আর কোনো ক্যাসেটের মাধ্যমে আপনারা যার গান শুনেন নাই, যার আলোচনা শুনেন নাই, তো বাবু সুনীল কর্মকার আমার সঙ্গীত গুরু, ওনাকে আমি অনেকভাবে অনুরোধ করে এই ক্যাসেটে গান করার জন্য হাজির করেছি, আলোচনা করার জন্য হাজির করেছি। তো চেষ্টা করব এমন কিছু কথা বা আলোচনা আপনাদেরকে শোনাইতে, যে কথা, যে আলোচনা শুনলে যারা এখনো গুরু মুর্শিদ ধরে নাই, যারা এখনো কোনো তরিকার অন্তর্ভুক্ত হইয়া কোনো পীরের হাতে হাত দেয়া বায়াত গ্রহণ করেন নাই, তাদের এই কাজটা করার জন্য মন উতালা হবে, বা এই কাজটা করলে কি হবে এই বিষয়টা তারা বুঝতে পারবে। ওই বিষয়ের উপরেই আজকে আমার গান থাকবে। তাই সর্বপ্রথম আমার গুরুর প্রতি আমার যে আরাধনা, আমার যে প্রার্থনা, ওই প্রার্থনা দিয়েই বা ওই প্রার্থনার গান দিয়েই আমার পালার গান শুরু। দয়াল চাঁদা শিয়ায় আমায়, দয়াল চাঁদা শিয়ায় আমায় পার করে নিবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে। দয়াল চাঁদা শিয়ায় আমায়, দয়াল চাঁদা শিয়ায় আমায় পার করে নিবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে। সাধনার বল আমার কিছুই নাই, আমি কেমনে ওই পারে যাই, সাধনার বল আমার কিছু নাই, আমি কেমনে ওই পারে যাই, কুলে বসে দিচ্ছি দুহাই, কুলে বসে দিচ্ছি দুহাই, ও পার ভেবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে। দয়াল চাঁদা শিয়ায় আমায়, দয়াল চাঁদা শিয়ায় আমায় পার করে নিবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে। পতিত পাবন নামটি গোতার, শুনে বল হই গো আমার পতিত পাবন নামটি গোতার, শুনে বল হই গো আমার, আবার ভাবি এই পাপির ভার, আবার ভাবি এই পাপির ভার সে কি নিবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে। দয়াল চাঁদা
আমার কোন দিন হবে। আমার সর্বপ্রথম আমার গুরুর কাছে, আমার দয়ালের কাছে সর্বপ্রথম আমার জানার জন্য জিজ্ঞাসা থাকবে, হে দয়াল, হে গুরু, এই পৃথিবীর মধ্যে আমরা যারা মানুষ রূপী আছি, আমাদের তো প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটি ধর্ম আছে। কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মের অন্তর্ভুক্ত। তো আমার এই জায়গায় একটু জানার ইচ্ছা জাগে এই, আপনি যে আমার গুরু, আপনি যে আমার দয়াল, আপনার নিজস্ব কোনো ধর্ম আছে কিনা? যদি আপনার নিজস্ব কোনো ধর্ম থাকে, আমি একজন মুসলমান, আমি মুসলমানের ঘর থেকে জন্ম নিয়েছি, আমি জানি আমার ধর্ম ইসলাম। তে আমি যদি আপনার শরণাপন্ন হই, আপনার হাতে হাত দিয়া মুরিদ হই, বায়াত গ্রহণ করি, তাহলে আপনার যদি নিজস্ব কোনো ধর্ম না থাকে, তাহলে আমি কোন ধর্মের অন্তর্ভুক্ত হব? আর যদি থাকে, তাহলে আপনার ওই ধর্মটার কি নাম? আর আমি আপনার কাছে প্রথম মুরিদ হব, বায়াত হব, এরকম না। এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ মানুষ কোনো না কোনো চৈতন্য মানুষের হাতে হাত দেয়া বায়াত হইছে, মুরিদ হইছে। যদি তাই হয়, তাহলে এই জায়গায় আমার একটু জানার বিষয়, আমার একটু জানার ইচ্ছা, সর্বপ্রথম যে মানুষটা বায়াত গ্রহণ করেছিল, সে কোন তরিকার অন্তর্ভুক্ত হইয়া বায়াত গ্রহণ করেছিল? এই দুইটি কথা। আপনার নিজস্ব ধর্ম যদি থাকে, ওই ধর্মটা কি? আর সর্বপ্রথম যে বায়াত হয়েছিল, সে কোন তরিকার অন্তর্ভুক্ত হইয়া বায়াতটা হয়েছিল? এই পর্যন্তই আমার দয়ালের কাছে, আমার গুরুর কাছে জানার ইচ্ছা প্রথম স্টেজে। গুরুপদে ভক্তি আমি পরে রইলাম চিরদিন, গুরুপদে ভক্তি আমি পরে রইলাম চিরদিন। লালনে কয় কি করিতে, লালনে কয় কি করিতে আইলাম এই ভবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে? এমন সৌভাগ্য আমার কোন দিন হবে? দয়াল চাঁদা শিয়ায় আমায়, দয়াল চাঁদা শিয়ায় আমায় পার করে নিবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে? এমন সৌভাগ্য আমার কোন দিন হবে? আমার দয়াল চাঁদা শিয়ায় আমায়, দয়াল চাঁদা শিয়ায় আমায় পার করে নিবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে? এমন সৌভাগ্য আমার কোন দিন হবে? প্রথমেই পরম করুণাময়ের নাম স্মরণ করে উপস্থিত সকল সুধীবৃন্দ এবং সকল গুরু ভক্তগণ, সবার প্রতি আমার
ভক্তি নিবেদন করে আজকের গানের পালা গুরু শিষ্য। শিষ্যের ভূমিকায় বারেক বৈদেশী, গুরুর ভূমিকায় আমি সুনীল কর্মকার। তাই আমাকে প্রশ্ন করা হয়েছে, তো আসলে গুরু হওয়ার যোগ্যতা লাগে, সেই যোগ্যতা আসলে আমার নাই। যদি আপনাদের দয়া থাকে আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে কিছু বলার জন্যে। তার প্রশ্ন আসলো, আপনি যে গুরু, আমরা কেউ ইসলাম ধর্মের, কেউ সনাতন ধর্মের, কেউ খ্রিস্টান ধর্মের। আপনি যে গুরু, আপনার নিজস্ব কোনো ধর্ম আছে কিনা? আমি জবাব করব, আমি আমার পালার উপরে একটি গান করে আমি তার সম্পূর্ণ কথার মীমাংসা দিব। আরেকটি প্রশ্ন শুনলাম যে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া এর বাইরে আরো কোনো তরিকা আছে কিনা, আমি তাও জবাব করব। তুমি সোজা রাস্তা চলো রে মন, ভবের বোঝা নিয়ে মাথে যেও না মন কুপথে। পায়ে ধরে কই গুরু ভজ যেও না মন কুপথে। পথে বাড়ায় পাও, দুঃখ পেও না মাথা পথে বাড়ায় পাও, দুঃখ পেও না মাথা। আনন্দে হরি গুণ গাও, আনন্দে হরি গুণ গাও। কেউ যাবে না কারো সাথে, পায়ে ধরে কই গুরু ভজ যেও না মন কুপথে।
আপনি যে গুরু, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, আপনি যে গুরু, আপনার ধর্ম কি? তার আগে একটি বিষয় বলা দরকার। যিনি গুরু, গুরুর ধর্ম যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ছিল তা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ছিল যা, ইব্রাহিম খলিলুল্লাহর ধর্ম ছিল তাহাই। এখন সেই ধর্ম অনুসারী হলো যারা গুরু, তারা বা যিনি গুরু, সেই ধর্ম অনুসারী যদি কেউ না হয় তাহলে সেই মানুষ গুরু হওয়ার যোগ্যতা রাখে না। গুরু হিন্দুও না, মুসলমানও না, গুরু বৌদ্ধও না, গুরু খ্রিস্টানও না। ইব্রাহিম খলিলুল্লাহ যে ধর্ম পালন করতেন, যে ধর্ম বিশ্বাস করতেন, সেই ধর্মকে বলা হয় একাত্মবাদী ধর্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম বিশ্বাস করতেন, সেই ধর্ম একাত্মবাদী ধর্ম। গুরুরা যে ধর্ম বিশ্বাস করে, সেই ধর্ম একাত্মবাদী ধর্ম। তাইলে ইব্রাহিম খলিলুল্লাহর ধর্ম যা, নবীর ধর্ম তা, গুরু যা যে তার ধর্ম তা। এক ঈশ্বরের প্রতি, এক আল্লাহর প্রতি বিশ্বাস যার মধ্যে নাই, সেই মানুষ গুরু হতে পারে না। এখন প্রশ্ন আসলো গুরুর ধর্ম নিয়া। গুরু একাত্মবাদী ধর্ম পালন করে। এখন তুমি যদি গুরুতে আত্মসমর্পণ করো, তোমার গুরুতে বিশ্বাস যদি জন্মে, তাহলে তুমিও সেই একাত্মবাদী ধর্মের অনুসারী হয়ে গেলে। গুরু তোমাকে ধরতে হবে, আর গুরু না ধরা পর্যন্ত এই একাত্মবাদী ধর্ম সম্পর্কে জ্ঞান তোমার মধ্যে আসার কোনোই সম্ভাবনা নাই। গুরু তোমাকে ধরতে হবে। এই দেশে আমরা অনেক মানুষ দেখি, তারা গুরুবাদীর বিপক্ষে কথা বলে থাকেন। আমরা হাদিস দলিল দিয়ে তার প্রমাণ দিতে পারি। যার পীর নাই, যার মুর্শিদ নাই, তার মুর্শিদ শয়তান। প্রমাণ মসনবী শরীফ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। গুরু সবাই ধরতে হবে। গুরু না ধরা পর্যন্ত তুমি যে মানুষ, মানুষ খাতায় তোমার নাম লিপিবদ্ধ করা হইবে না। আরেকটি প্রশ্ন আমার কাছে জিজ্ঞাসা করা হলো তরিকা সম্পর্কে। একটি কথা আমি তোমারে বলি, তুমি চিশতিয়া বলো, কাদরিয়া বলো, নকশবন্দিয়া বলো, মুজাদ্দাদিয়া বলো, যত তরিকাই তুমি বলো না কেন, মূল তরিকা হলো তরিকায় মুহাম্মদিয়া। মূল তরিকা তরিকায় মুহাম্মদিয়া। এই তরিক যদি না থাকে, তাহলে এই চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া এই কোন তরিকাই হইতো না, একটি তরিকা যদি না হইতো। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, নবুয়তের যুগ শেষ হয়ে গেল, বেলায়েতের যুগ শুরু। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু থেকে আমরা একটা বিষয় বলতে পারি, তখন কিন্তু চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া কিছুই ছিল না। তাইলে আমরা বলতে পারি হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বায়াত গ্রহণ করেছিলেন, সেই তরিকার নাম তরিকায়ে মুহাম্মদী। সংক্ষেপে এই পর্যন্তই দুইটি প্রশ্নের জবাব করা হলো। শিষ্যের কাছে কোনো প্রশ্ন করার নিয়ম নাই, এটা চলে না। শিষ্যকে প্রশ্ন করা যায় না। তারপরেও একটা স্কুলে ভর্তি হলে মাস্টার তো তার বাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করা,
মায়ের নাম বাবার নাম জিজ্ঞাসা করা এটা মাস্টারের কোনো অপরাধ না। আমি তাও জিজ্ঞাসা করব না। আমি ছোট্ট করে একটি বিষয় জানতে চাই, তুমি আমাকে যে গুরুতে স্বীকার করে নিলা, আমি যে তোমার গুরু, স্কুলে ভর্তি হইলে তো একটা ভর্তি ফি দিতে হয়। তুমি আমার কাছে আইসা শিষ্যত্ব গ্রহণ করতে চাইলা বা শিষ্য হইলা, তুমি ভর্তি ফি আমারে কি দিলা, এটা আমার একটু জানা দরকার। হায় আসবে সমন বাঁধবে রে মন, শুনবে না কারো বিনয় বারণ। আসবে সমন বাঁধবে রে মন, শুনবে না কারো বিনয় বারণ। বসে থাকো কয় মন মন, বসে থাকো কয় মন মন, ধরে চরণ তোর হাতে মন, ধরে চরণ তোর হাতে। পায়ে ধরে কই গুরু ভজ যেও নাম পথে। তুমি সোজা রাস্তায় চলো রে মন, সোজা রাস্তায় ওরে মন, ভবের বোঝা নিয়ে মাথে যেও না মন কুপথে। পায়ে ধরে কই গুরু ভজ যেও না মন কুপথে। পায়ে ধরে কই গুরু ভজ যেও না মন কুপথে। পায়ে ধরে কই গুরু ভজ যেও না মন কুপথে। ধন্যবাদ আমার দয়াল, আমার গুরু। আমার যা প্রশ্ন ছিল, যা জানার বিষয় ছিল, খুব সুন্দরভাবে মীমাংসা করে আমার কাছে, আসলে শিষ্যের কাছে প্রশ্ন রাখা যায় না, এ কথা সত্য। তো এরপরও একটি কথা আমার দয়াল, আমার গুরু আমার কাছে চেয়েছেন, যে কথাটা হলো, আমি যে ওনার স্কুলে ভর্তি হইতে গেলাম, ওই ভর্তি ফিস এটা কি কি দিয়ে আমি তার স্কুলে ভর্তি হব। তো আমার একটি গান, এই গানের পরে আমার এই আলোচনা থাকবে ইনশাল্লাহ। আমি অসময়ে ধরলাম পারি রে, ও কুল সাগরে রে, আমার ঢেউ দেখিয়া পরাণ কাঁপে ডরে, আমার ঢেউ দেখিয়া পরাণ কাঁপে
সাগরে রে আমার ঢেউ দেখিয়া পরাণ কাঁপে ডরে আমার ঢেউ দেখিয়া পরাণ কাঁপে ডরে কমল কাষ্ঠের নৌকা খানি পাঞ্চুয়ায়া উঠে পানি রে আমার কমল কাষ্ঠের নৌকা খানি পাঞ্চুয়ায়া উঠে পানি রে আমার জনম গেল সেই পানি সিঁচিয়া রে আমার ঢেউ দেখিয়া পরাণ কাঁপে ডরে আমার ঢেউ দেখিয়া পরাণ কাঁপে ডরে ভাঙা মস্তুল ছেড়া বাদাম কেমন করে পারি দিতাম রে আমার ভাঙা মস্তুল ছেড়া বাদাম কেমন করে পারি দিতাম রে আমার হৃদয় কাঁপে তুফান দেখিয়া রে আমার ঢেউ দেখিয়া পরাণ কাঁপে ডরে আমার ঢেউ দেখিয়া পরাণ কাঁপে ডরে আমার দয়ালের আমার কাছে ফিসের প্রয়োজন আমি কি ফিস দিব আমার দয়ালকে আসলে স্কুলে ভর্তি হইতে গেলে তো একটা ফির প্রয়োজন হয় এটা কি আমি আমার দয়ালের স্কুলে আমার মুর্শিদের স্কুলে মুর্শিদের পাঠশালায় ভর্তি হব আমার দেবার মতো কোনো টাকা পয়সা ধন দৌলত কিছুই নাই আমার কিছুই নাই আমার এমন কোনো ধন দৌলত এমন কোনো সম্পদ নাই যা দিয়ে আমি আমার দয়ালের মন সন্তুষ্ট করব যা দিয়ে আমি আমার দয়ালের কাছে মুরিদ হব বায়াত হব তবে একটা জিনিস আমার আছে কোন জিনিস আমি আমার দয়ালের চরণে আমি আমার দয়ালের রাঙ্গা পায়ে আমার ভক্তিটুকু আমার আজিজিটুকু আমার মিনতিটুকু আমি দিতে পারবো এছাড়া আর আমার দেবার কিছু নাই যদি আমার দয়াল আমার প্রতি সদয় হয় তাহলে আমার এইটুকু নিয়েই সদয় হবে এর চেয়ে বেশি আর আমার দেবার মতো কিছু নাই কারণ যে দয়াল দয়াল তো সকল ধনের ভান্ডার সকল ধনে ভরপুর দয়াল আমার আগে যা জানার ছিল খুব সুন্দরভাবে মীমাংসা আমি পেলাম এবার আমার দয়ালের কাছে আরেকটি কথা আমার জানার ইচ্ছা এই যে মুরিদ বা বায়াত অনেকেই হয় আমি আমার দয়ালের কাছে এই জায়গায় একটি কথা জানবো আমি যদি আমার দয়ালের একত্ববাদের ধর্ম বা এই ধর্মের অধিকারী আমিও হইয়া যাই আমি যদি তার অনুসারী হই তাহলে আমার ধর্মটাও একত্ববাদ তাইলে আমি
নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা। যেমন শরীয়তের পন্থী যারা, তারা করে কি, সেহেরি খায় ফজরের আজানের একটু আগে, খেয়ে সারাদিন কোনো কিছু পান করে না, আবার সন্ধ্যায় মাগরিবের আজান দেওয়ার লগে লগে বা আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করে, তাহলে তাদের রোজা হয়। আবার 24 ঘন্টায় 5 ওয়াক্ত আজান দেওয়া হয়, 5 ওয়াক্ত আজানের টাইমে তারা নামাজ আদায় করে, এভাবে নামাজ পড়ে। কুরবানির সময় হইলে বাজার থেকে পশু কিনে এনে কুরবানি দেয়। তো আমি আমার দয়ালের কাছে একটু জানতে যাব যে আমি আপনার হাতে হাত দেয়া মুরিদ হইলাম, বায়াত হইলাম, আমি ওই পশু কুরবানি দেব না। আমি ওই পশু কিনে এনে কুরবানি দেব না। আমি ওই যে ফজরের আগে খেয়ে আবার সন্ধ্যা পর্যন্ত অনাহার থাকবো না, এই রোজাও আমি রাখবো না। আজান দিলেই যে সকল কর্ম রাইখে আমার দৌড়াইয়া যাইতে হবে নামাজের জন্য, ওই মসজিদেও আমি যাব না। আমি শরীয়তের নামাজও পড়বো না, আমি শরীয়তের রোজাও রাখবো না, শরীয়তের কুরবানিও দেব না, শরীয়তের হজও করব না। দয়াল আপনি একটু বলবেন, আমি শরীয়তের হজ করব না। ওই শরীয়তের হজ 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ করে যারা বাংলাদেশের মানুষ, তারা সৌদিতে যায়, কাবাগর তপ করে, বাইতুল হেরেম তপ করে, তপ করে হজ আদায় করে। তে দয়াল আমার 2.5 লক্ষ টাকাও নাই, আমি ওই জায়গায় গিয়ে হজও করব না। এরপরও আমার হজটা কিভাবে হবে? আমি ওই নিয়মের রোজা রাখবো না। নিয়মের রোজা না রাখলেও আমার রোজা কিভাবে আমি করব? আমি নামাজ পড়বো না, ওয়াক্তের নামাজ আমি পড়বো না, এরপরেও যেন আমার নামাজ হয়। আর কুরবানি আমি পশু কিনে এনে দেব না, তাইলে আমার কুরবানিটা আমি কিভাবে দেব? আমার দয়াল আমাকে একটু বলে দিবেন যে এই কাজগুলি আমি শরীয়তের আইনে করব না, আমি আপনার আইনে করতে চাই। আপনার আইনে এই কাজগুলি কিভাবে করণীয়? এই পর্যন্তই আমার দয়ালের কাছে আমার চাওয়া। মুর্শিদ নামে ধরলাম পারি, গাহি কেবল নামের সারি রে। আমি মুর্শিদ নামে ধরলাম পারি, গাহি কেবল নামের সারি রে। পারে আশায় কাঁদি বৈদেশি বারে গে রে। আমার ঢেউ দেখিয়া পরাণ কাঁপে ডরে, আমার ঢেউ দেখিয়া পরাণ কাঁপে ডরে। অসময়ে ধরলাম পারি রে, অকুল সাগরে রে। আমার ঢেউ দেখিয়া পরাণ কাঁপে ডরে, আমার ঢেউ দেখিয়া পরাণ কাঁপে ডরে, আমার ঢেউ দেখিয়া পরাণ কাঁপে ডরে। ভক্তের কাছে আমার যা চাওয়া ছিল, সুন্দরভাবে তার জবাব করে আমার কাছে তার এখন জানার বিষয় হলো যে আমি গুরু ধরব, গুরু ধরার পর যে নামাজ
মানে 5 বার আজান শুনে মসজিদে যেতে হয়, গিয়ে নামাজ পড়তে হয়, সেই নামাজ আমি পড়ব না। সেহরি খেয়ে সন্ধ্যা ইফতার করে 30টি রোজা রাখতে হয়, সেই রোজা আমি রাখব না। কোনো পশু আমি কোরবানি দিব না। তারপরেও আমার এই 5টি কর্ম কিভাবে হাসিল হবে, গুরুর কাছে তার চাওয়া এইটুকু। তা আমি একটি গান করে তারে বোঝাবো। আগে গুরু কি বস্তু, গুরু কে, সেইটা বুঝতে হবে। সেইটা যদি বোঝা না যায়, যতই বক্তৃতা দেয়া যায় কোনো লাভ হবে না। আগে গুরুকে চিনতে হবে, গুরুকে দেখতে হবে, তারপরে মানতে হবে। তার মধ্যে সাধক কি বলেছে আমি আমার শিষ্যের কাছে একটি গান দিয়ে তার প্রমাণ করব। তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, ধেনে দিদারে মজলে না রে মন, ধেনে দিদারে মজলে না রে মন। তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, ধেনে দিদারে মজলে না রে মন, ধেনে দিদারে মজলে না রে মন। জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে, না থাকলে নাই তোমার বিশ্বাসের কারণ। জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে, না থাকলে নাই তোমার বিশ্বাসের কারণ। বিশ্বাস বিহনে মিলবে না এই জীবনে, রয়ে সয়ে থাকলে শেষে পাবে দর্শন। ধেনে দিদারে মজলে না রে মন। তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, ধেনে দিদারে মজলে না রে মন, ধেনে দিদারে মজলে না রে মন। সুরতে চাহিলে এসকেতে মজিলে, সেই সুরত বদলে হবে নবীর গঠন। পীর সুরতে চাহিলে এসকেতে মজিলে, সেই সুরত বদলে হবে নবীর গঠন। সেই নবীর নূরে সর্ব অঙ্গ জুড়ে হইয়া যাবে তোমার দেলেতে রোশন। ধেনে দিদারে মজলে না রে মন। তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, ধেনে দিদারে মজলে না রে মন, ধেনে দিদারে মজলে না রে মন। তুমি পীরের কাছে গিয়ে এই নামাজ তুমি পড়বে না, এই রোজাও তুমি রাখবে না, এই হজেও তুমি যাবে না, এই কোরবানিও তুমি করবে না। কিন্তু একটা বিষয় আছে, তার প্রশ্ন হলো যে এটা আমি করবই না, আমি করব কি? আসলে মূল যে বিষয়, তুমি যত নামাজ, যত রোজা, যতই হজে যাও আর যতই কুরবানি করো, কোনো লাভ নাই। মূলত তোমার একটি কাজ করতে হবে, সে কাজটি হলো নামাজ তোমাকে পড়তে হবে। সেটা কোন নামাজ? সাধক তার গানে বলেছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, বলছে আল্লাহ কোরআনে, ভেদ বুঝিয়া পড়ে নামাজ মমিনে। আসলে মমিন কারা?
যারা গুরুবাদ বিশ্বাস করে, যারা গুরু ধরা লোক, তারাই প্রকৃত মুমিন। তারা যে নামাজ, সেই নামাজ যতই শরীয়তের মানুষ, সাধারণ মানুষ যতই নামাজ পড়ুক না কেন, সেই নামাজ যদি বর্জক ঠিক না করা হয়, তাহলে সেই নামাজ কোনো কাজে আসবে না। বাউল আব্দুল করিম তার এই গানটির মধ্যে বলেছে, বর্জকে মন ঠিক না হলে মন ভুলাবে শয়তানে। তুমি যতই নামাজ পড়ো, যাই কিছু করো না কেন, তোমার যদি বর্জক ঠিক না হয়, তাহলে কোনো নামাজই কাজে আসবে না। তাহলে বর্জকটা কি? এটা ধ্যান। সেটা কি? গুরুমূর্তি ধ্যান। তুমি যদি গুরুমূর্তি ধ্যান করো, তবেই তোমার নামাজ আদায় হয়ে যাবে। তাহলে এখন দেখো, তুমি এই নামাজ পড়বে না সেই নামাজ পড়বে, সেটা তোমার বিবেচনার উপরে নির্ভর করে। কুরবানি, পশু কুরবানি, গরু, ছাগল, ভেড়া, বকরি, তুমি কুরবানি দিবে না, না দিলেও তোমার চলবে। তোমার ভিতরে একটি পশু আত্মা আছে, সেই পশু আত্মাটি যদি কুরবানি করে ফেলতে পারো, তবে তোমার এই বাহ্যিক জগতের এই পশু কুরবানি করার কোনো প্রয়োজন হবে না। আর যতই তুমি কুরবানি করো, তোমার কোনো লাভ নাই, যে পর্যন্ত তোমার এই দেহের পশু আত্মাটি কুরবানি করা না হয়। তাহলে এইটা একমাত্র গুরুবাদী মানুষ ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। নামাজ, রোজা। এখন রোজা কি? ভোরে সেহরি খেয়ে সন্ধ্যা ইফতার করা। আসলে রোজা বুঝতে হবে, রোজা কি? রোজাটাকে বলা হয় সিয়াম সাধনা। সিয়াম সাধনা কি? আত্মসংযম। তুমি যতই সেহরি খাও, আর যতই ইফতার করো, আর যতই তুমি রোজা থাকো, কোনো লাভ হবে না তোমার যদি আত্মসংযম এবং ইন্দ্রিয় সংযম না হয়। মূলত রোজা হইল সেইটা যদি তুমি করতে পারো, এই রোজার কোনো প্রয়োজন তোমার আর হবে না। হজে যাওয়া, তোমার হজে যাওয়া, যদি তুমি গুরুবাদী হও, তোমার হজে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি যদি গুরুর কাছে যাও বৎসরে একবার বা বৎসরে দুইবার, যদি গুরুমূর্তি, গুরুর বাড়িতে গিয়ে দর্শন করো, তোমার হজ সেইখানে হয়ে যাবে। পীর সুরতে চাহিলে, এসকেতে মজিলে, সেই সুরত বদলে হবে নবীর গঠন। সেই নবীর নূরে সর্বঙ্গ জুড়ে হইয়া যাবে তোমার দিলে রোশন। ধ্যানে দিদারে মজলে না। যদি সেই নূর মিলে, তালা কুঞ্জি যায় খুলে, ফানা ফিল্লার হালে ভুলিবে আপন। যদি সেই নূর মিলে, তালা কুঞ্জি যায় খুলে, ফানা ফিল্লার হালে ভুলিবে আপন। জালালউদ্দিন বলে নিজে নেস্তি হইলে, আপনার সুরতে শেষে দেখবে নিরঞ্জন। জেনে দিদারে মজলে না রে মন। তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, জেনে দিদারে মজলে না রে মন। জেনে দিদারে মজলে না রে মন। জেনে দিদারে মজলে না রে মন। জেনে দিদারে মজলে না রে মন।
ভক্তের কাছে আমার যা চাওয়া ছিল সুন্দরভাবে তার জবাব করে আমার কাছে তার এখন জানার বিষয় হলো যে আমি গুরু ধরব, গুরু ধরার পর যে নামাজ মানে 5 বার আজান শুনে মসজিদে যেতে হয়, গিয়ে নামাজ পড়তে হয়, সেই নামাজ আমি পড়ব না। সেহরি খেয়ে সন্ধ্যা ইফতার করে 30টি রোজা রাখতে হয়, সেই রোজা আমি রাখব না। কোনো পশু আমি কোরবানি দিব না। তারপরেও আমার এই 5টি কর্ম কিভাবে হাসিল হবে, গুরুর কাছে তার চাওয়া এইটুকু। তা আমি একটি গান করে তারে বোঝাবো। আগে গুরু কি বস্তু, গুরু কে, সেইটা বুঝতে হবে। সেইটা যদি বোঝা না যায়, যতই বক্তৃতা দেয়া যায় কোনো লাভ হবে না। আগে গুরুকে চিনতে হবে, গুরুকে দেখতে হবে, তারপরে মানতে হবে। তার মধ্যে সাধক কি বলেছে আমি আমার শিষ্যের কাছে একটি গান দিয়ে তার প্রমাণ করব। তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, ধেনে দিদারে মজলে না রে মন, ধেনে দিদারে মজলে না রে মন। তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, ধেনে দিদারে মজলে না রে মন, ধেনে দিদারে মজলে না রে মন। জাহেরা পীরের স্রোতে থাকলে আছে এই জগতে, না থাকলে নাই তোমার বিশ্বাসের কারণ। জাহেরা পীরের স্রোতে থাকলে আছে এই জগতে, না থাকলে নাই তোমার বিশ্বাসের কারণ। বিশ্বাস বিহনে মিলবে না এই জীবনে, রয়ে সয়ে থাকলে শেষে পাবে দর্শন। ধেনে দিদারে মজলে না রে মন। তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, ধেনে দিদারে মজলে না রে মন, ধেনে দিদারে মজলে না রে মন। সুরতে চাহিলে এস্তেতে মজিলে, সেই সুরত বদলে হবে নবীর গঠন। পীর সুরতে চাহিলে এস্তেতে মজিলে, সেই সুরত বদলে হবে নবীর গঠন। সেই নবীর নূরে সর্বঙ্গ জুড়ে হইয়া যাবে তোমার দেলেতে রোশন। ধেনে দিদারে মজলে না রে মন। তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, ধেনে দিদারে মজলে না রে মন, ধেনে দিদারে মজলে না রে মন। তুমি পীরের কাছে গিয়ে এই নামাজ তুমি পড়বে না, এই রোজাও তুমি রাখবে না, এই হজেও তুমি যাবে না, এই কোরবানিও তুমি করবে না। কিন্তু একটা বিষয় আছে, তার প্রশ্ন হলো যে এটা আমি করবই না, আমি করব কি? আসলে মূল যে বিষয়, তুমি যত নামাজ, যত রোজা,
যতই হজে যাও আর যতই কুরবানি করো কোনো লাভ নাই। মূলত তোমার একটি কাজ করতে হবে, সে কাজটি হলো নামাজ তোমাকে পড়তে হবে। সেটা কোন নামাজ? সাধক তার গানে বলেছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, বলছে আল্লাহ কোরআনে, ভেদ বুঝিয়া পড়ে নামাজ মুমিনে। আসলে মুমিন কারা? যারা গুরুবাদ বিশ্বাস করে, যারা গুরু ধরা লোক, তারাই প্রকৃত মুমিন। তারা যে নামাজ, সেই নামাজ যতই শরীয়তের মানুষ, সাধারণ মানুষ যতই নামাজ পড়ুক না কেন, সেই নামাজ যদি বর্জক ঠিক না করা হয় তাহলে সেই নামাজ কোনো কাজে আসবে না। বাউল শাহ আব্দুল করিম তার এই গানটির মধ্যে বলেছে, বর্জকে মন ঠিক না হলে মন ভুলাবে শয়তানে। তুমি যতই নামাজ পড়ো, যাই কিছু করো না কেন, তোমার যদি বর্জক ঠিক না হয় তাহলে কোনো নামাজই কাজে আসবে না। তাহলে বর্জকটা কি? ধ্যান। সেটা কি? গুরুমূর্তি ধ্যান। তুমি যদি গুরুমূর্তি ধ্যান করো তবেই তোমার নামাজ আদায় হয়ে যাবে। তাহলে এখন দেখো, তুমি এই নামাজ পড়বে না সেই নামাজ পড়বে, সেটা তোমার বিবেচনার উপরে নির্ভর করে। কুরবানি, পশু কুরবানি, গরু, ছাগল, ভেড়া, বকরি, তুমি কুরবানি দিবে না, না দিলেও তোমার চলবে। তোমার ভিতরে একটি পশু আত্মা আছে, সেই পশু আত্মাটি যদি কুরবানি করে ফেলতে পারো তবে তোমার এই বাহ্যিক জগতের এই পশু কুরবানি করার কোনো প্রয়োজন হবে না। আর যতই তুমি কুরবানি করো তোমার কোনো লাভ নাই যে পর্যন্ত তোমার এই দেহের পশু আত্মাটি কুরবানি করা না হয়। তাইলে এইটা একমাত্র গুরুবাদী মানুষ ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। নামাজ, রোজা। এখন রোজা কি? ভোরে সেহরি খেয়ে সন্ধ্যা ইফতার করা। আসলে রোজা বুঝতে হবে রোজা কি। রোজাটাকে বলা হয় সিয়াম সাধনা। সিয়াম সাধনা কি? আত্মসংযম। তুমি যতই সেহরি খাও আর যতই ইফতার করো আর যতই তুমি রোজা থাকো কোনো লাভ হবে না তোমার যদি আত্মসংযম এবং ইন্দ্রিয় সংযম না হয়। মূলত রোজা হইল সেইটা যদি তুমি করতে পারো এই রোজার কোনো প্রয়োজন তোমার আর হবে না। হজে যাওয়া, তোমার হজে যাওয়া, যদি তুমি গুরুবাদী হও তোমার হজে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি যদি গুরুর কাছে যাও বৎসরে একবার বা বৎসরে দুইবার, যদি গুরুমূর্তি গুরুর বাড়িতে গিয়ে দর্শন করো তোমার হজ সেইখানে হয়ে যাবে। পীর সুরতে চাহিলে এসকেতে মজিলে সেই সুরত বদলে হবে নবীর গঠন। সেই নবীর নূরে সর্বঙ্গ জুড়ে হইয়া যাবে তোমার দিলে রোশন। জেনে দিদারে মজলে না যদি সেই নূর মিলে তালা কুঞ্জি যায় খুলে ফানা ফিল্লার হালে ভুলিবে আপন। যদি সেই নূর মিলে তালা কুঞ্জি যায় খুলে ফানা ফিল্লার হালে ভুলিবে আপন। জালালউদ্দিন বলে নিজে নেস্তি হইলে আপনার সুরতে শেষে দেখবে নিরঞ্জন। জেনে দিদারে মজলে না রে মন, তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে। জেনে দিদারে মজলে না রে মন, জেনে দিদারে মজলে না রে মন, জেনে দিদারে মজলে না রে মন, জেনে দিদারে মজলে না রে
তুমি স্রষ্টা কেমনে পাইবা, আল্লাহকে তুমি কেমনে দেখবা, এই কথা বলারই তোমার কোনো প্রয়োজন ছিল না। তার কারণ এর আগে একটি গান ছিল আমার, তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে ধ্যানে দিদারে মজলে নারে মন, জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে, না থাকলে নাই তোমার বিশ্বাসের কারণ। বিশ্বাস বিহনে মিলবে না এই জীবনে, রয়েস হয়ে থাকলে শেষে পাবে দর্শন। পীর সুরতে চাহিলে এসকেতে মজিলে সেই সুরাত বদলে হবে নবীর গঠন। সেই নবীর নূরে সর্বঙ্গ জুড়ে হয়ে যাবে তোমার দিলেতে রৌশন। যদি সেই নূর মিলে তালা কুঞ্জি যায় খুলে, ফানাফিল্লার হালে ভুলিবে আপন। জালালউদ্দিন বলে নিজে নেস্তি হইলে, আপনার সুরতে শেষে দেখবে নিরঞ্জন। এই কথা আগেই বলা ছিল, কারণ তোমার যদি মুর্শিদের রূপ দর্শন হয়ে যায় তাহলে নবীর রূপ দর্শন হয়ে যাবে। নবীর রূপ দর্শন যদি হয়ে যায় খোদা দেখার আর বাকি থাকে না। তাহলে তুমি আর খোদাকে দেখতে চাও কেন? মুর্শিদকে দেখলেই নবীকে দেখা হয়ে যায়, খোদাকেও দেখা হয়ে যায়। এই গানে আমার সমস্ত কথারই ফয়সালা ছিল, কিন্তু বুঝতে একটু সমস্যা হয়ে গেছে। শিষ্য তো আরেকটি গান এখন আমি করব, তুমি আরেকটু সহজ ভাবে তারে পাইতে পারো। কি করলে? সাধক মনমোহন দত্তের এই গানের মধ্যে তার অনেকগুলি কথা বলা আছে, এর মীমাংসা রয়ে গেছে, একটু লক্ষ্য করলেই তা বোঝা যাবে। দুই চোখের জলার প্রাণের টান, তাবিনে কি মন্ত্র রে আছে, প্রাণের প্রাণ কাছে তারে আখি নিরে টেনে আনো, প্রাণের প্রাণ কাছে তারে আখি নিরে টেনে আনো, প্রাণের প্রাণ কাছে তারে প্রাণ ভরা করুণ সুরে প্রেম ভাবে ডাকলে তারে রে, প্রাণ ভরা করুণ সুরে প্রেম ভাবে ডাকলে তারে রে, অমনি আসে এসে এসে
পুতুল আরে খেলায় খেলে প্রাণ পুতুল দোলদোলা দোলদোলে দোদোল রে খেলায় খেলে প্রাণ পুতুল দোলদোলা দোলদোলে দোদোল রে যে পাইয়াছে সেই খেলার মূল যে পাইয়াছে সেই খেলার মূল সে মায়ের কোল ছাড়িয়া দিছে প্রাণের প্রাণ কাছে তারে আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে তারে প্রেমের আভাস পাইয়া মনোমোহন প্রেমের আভাস পাইয়া মনোমোহন গাছতলাতে করছে রোদন রে ও প্রেমের আভাস পাইয়া মনোমোহন গাছতলাতে করছে রোদন রে ছুটবে কবে কর্মবন্ধন ছুটবে কবে কর্মবন্ধন জন্ম মরণ যাবে ঘুছে প্রাণের প্রাণ কাছে তারে তুই চোখের জলার প্রাণেরই টান সেবিনে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে তারে আখি নিরে টেনে আনো 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 প্রাণের প্রাণ কাছে